সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক, আর আজকের আমাদের টপিক অনুশীলনী 1, যা আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ আমাদের বাস্তব সংখ্যা যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় যে অনুশীলনী 1-এর 5 নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। 5 নম্বরটি একটি নৈর্ভিত্তিক। এখানে প্রথমে আমরা দেখি প্রশ্নটিতে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে 3টি অপশন দেওয়া আছে। এখন কয় বলছে 1 এবং 2, ক্ষয় বলছে 1 এবং 3, গয় বলছে 2, 3 এবং ঘয় বলছে 1, 2, 3। অর্থাৎ এখানে 3টি অপশন দেওয়া আছে এবং এই 3টি অপশনের মধ্যে ক, খ, গ এবং ঘ কোনটি সঠিক উত্তর তা আমরা বাছাই করে উত্তর দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা এই 3টি অপশন নিয়ে আলোচনা করব। আলোচনা করার পরে আমরা উত্তর দিতে চেষ্টা করব। এখন আপনি যদি লাইনগুলি যদি না বুঝেন, অর্থাৎ এই অপশানে যে লেখাগুলো দেওয়া আছে তা যদি না বুঝেন, তাহলে কোন দুইটি সঠিক অথবা নাকি তিনটিই সঠিক তা আপনি কীভাবে উত্তর দিবেন। তো প্রথম আমরা আলোচনা করে নিই। প্রথমে কী বলছে, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অবশ্যই আমরা সবাই বিজোড় সংখ্যা চিনি এবং বর্গ কি তাও জানি। এবং তারা বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো আমরা 1 নম্বর আলোচনা এখানে দিয়েছি, একটি বিজোড় সংখ্যা নিয়েছি। তো বিজোড় সংখ্যা নিয়ে আমরা তার উপরে স্কোয়ার দিয়ে বর্গ করেছি। অর্থাৎ এই 3কে আপনি যদি স্কোয়ার করেন তাহলে হয় 9, অর্থাৎ বর্গ করলে হয় 9। এবং 5 তাও একটি বিজোড় সংখ্যা, তার উপরে যদি বর্গ করেন তাও আসে 25। এখন আমরা এই দুইটি বিজোড় সংখ্যার যখন বর্গ করলাম তখন দুইটি বিজোড় সংখ্যা আসছে। অর্থাৎ যখন আপনি 3-এর উপরে বর্গ করছেন, অর্থাৎ 3-এর বর্গ করছেন, তখন আসছে 9 যা বিজোড়, এবং 5-এর উপরে যখন বর্গ করছেন তা হয়েছে, প্রথমে 3-এর উপরে যখন বর্গ করছেন হয়েছে 9, আর 5-এর উপরে যখন বর্গ করেছেন তখন হয়েছে 25। এখন বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা প্রথম উত্তরটি সঠিক। 1 নং সঠিক, কারণ এখানে 9 এবং 25 বিজোড় সংখ্যা, অর্থাৎ যে আমরা বর্গ করার পরে যে 9 এবং 25 আসছে তা উভয়ই বিজোড় সংখ্যা, তাহলে প্রথমটি সঠিক। এরপরে 2 নম্বরটি বলছে দুইটি জোড় সংখ্যার গুণফল। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। এখন আপনি এই প্রশ্ন যদি উত্তর দিতে চান তাহলে আপনি গুণিতক কি অবশ্যই জানতে হবে। এখন গুণিতক নিয়ে আমার একটি ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনি যদি ওই ভিডিওটি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন। এখন প্রথম আমরা এই লাইনটাকে অনুসরণ করে আমরা একটু ব্যাখ্যা করব। দুইটি জোড় সংখ্যার গুণফল, তো এখানে দেখেন 2 একটি জোড় সংখ্যা এবং 4 একটি জোড় সংখ্যা। দুটি সংখ্যার যখন গুণ করেছে তখন হয়েছে 8। এখন তারা বলছে গুণফল এর গুণিতক, গুণিতক বলতে মানে সংখ্যায় মনে রাখবেন নামতা, তাহলে 2-এর মানে একটি করে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার পরে যা আসে তা হলো গুণিতক। যেমন 8-এর সাথে আমি একটি পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে 8, 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32। এখন তারা বলছে দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। আপনি দেখেন এখানে দুইটি জোড় সংখ্যার যখন গুণ করছি যে সংখ্যা আসছে তার আবার গুণিতক করার পরে সবগুলো জোড় সংখ্যা আসছে, তাহলে আমরা ধরতে পারি অপশান 2 সঠিক। এখন 2 নং সঠিক, কারণ এখানে 8, 16, 24, 32 জোড় সংখ্যা। এখন আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করব। 3 নম্বর বলা হয়েছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা। এখন আমরা এটি নিয়ে আলোচনা করার আগে আমাদের মূল পাঠ্য বইতে আমরা যদি চলে যাই তাহলে কি বলছে এখানে বলছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলত সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার একটি অমূলত সংখ্যা। আমাদের মেন পাঠ্য বইতে বলা আছে যদি পূর্ণবর্গ নয় এরকম হয় তাহলে তা হবে অমূলত সংখ্যা, কিন্তু এখানে দেওয়া আছে মূলত সংখ্যা। আর একটু যদি আলোচনা করি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা, কারণ এমন সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না। যেমন √2 এটি অমূলত সংখ্যা।
তাহলে 3 নং সঠিক নয়। তাহলে কারণ মেন পাঠ্য বইতে আমাদের দেওয়া আছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, কিন্তু এখানে দেওয়া আছে মূলদ সংখ্যা, যা সঠিক নয়। তাহলে আমরা পেয়েছি সঠিক পেয়েছি 1 এবং 2। তাহলে আমাদের এখানে উত্তর হবে ক, কারণ আমাদের 1 আর 2 সঠিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।